আরে ভাবি আজকে আমার কি যে খুশি লাগতেছে আপনি তো জানেন না। আরে ভাবি আগে শুনেন না কি অবস্থা কইরা রাখে গট্টারে। আর এই বাবা রে বাবা, দুইটা মানুষ নেওয়ার সাই গট্টারে এলোমেলো কইরা রাখে। আমি এলা মানুষ কত করবো, আমি আর পারতাছি না হেগর যন্ত্রণা। আরে ভাবি আজকে আমার কি যে খুশি লাগতেছে আপনি তো জানেন না। আরে ভাবি আগে শুনেন না আমার কি খুশি লাগতেছে। ভাবি আপনি আমাকে মারলেন। মারবো না তুই? তুই আমার জড়াই দর্শিস কিসের জন্য? ভাবি আজকে আমার মনটা অনেকটা খুশি লাগছিল, তাই আপনাকে আমি জড়াই ধরলাম। খুশি মানে? মারলেন কি খুশি? হ্যাঁ আমি আপনি জানেন আমি হ্যাঁ তুই আমার কি ভাবছস কতক্ষণি? আমি কি বাজারের মেয়ে, রাস্তার মেয়ে? হ্যাঁ তুই যেভাবে আমার জড়াই ধরস, তুই আমার কি মনে করছিস? হ্যাঁ না ভাবি আপনাকে আমি কিছু মনে করি না, কিন্তু আজকে আমার কি কম আপনি আমাকে মারলেন, আমার আজকে ভীষণ খুশি লাগছিল। তাই কি খুশি লাগতেছ তোর? হ্যাঁ আমি কি বাজারের মেয়ে না রাস্তার মেয়ে? হ্যাঁ তুই যাই সে জড়ায় ধরস বারে বারে, মানুষ কি ভাববে, তোর ভাই কি ভাববে বলতো তুই? আমাকে আপনি কি মনে করতেছেন? হ্যাঁ ভাবি ভাবি আমি তো এরকম কোন উদ্দেশ্য নাই আমার, বুঝেন নাই। কি উদ্দেশ্য আমার? মানে তুই কি বুঝাতে চাইছিস আমারে? হ্যাঁ উদ্দেশ্য ছাড়া কি তুই আমার এমন করে জড়ায় ধরছস? হ্যাঁ তাহলে তুই পিস দিয়ে আমার জড়ায় ধরছস কে? ভাবি আজকে যেন আমার খুশির দিন, আপনি এটা জানেন না। তারপর আপনি আমাকে থাপ্পড় মারলেন। আজকে জানেন আমার কত খুশি লাগছিল, কারণ আমি এতে A+ পেয়েছি বুঝছেন, তাই আমার আনন্দে মনটা ভরে গেছে। তাই আমি আপনাকে এভাবে জড়ায় ধরছিলাম, কিন্তু আমাকে আপনি থাপ্পড় মারলেন। জানেন আপনি আমাকে যখন ছোটবেলা থেকে পালতেছেন, তখন থেকে কিন্তু আপনারা আমি মাছ, স্নেহ, ভালোবাসা সবই আপনার কাছে আমি পেয়েছি। কিন্তু ভাবি এখন কি কমু, আপনার কাছে আমি এটা আশা করছিলাম না আপনি যেন আমাকে এভাবে মারলেন। ভাবি আজকে যদি আমার মাকে জড়িয়ে ধরতাম তাহলে আমাকে এভাবে মারতো না, কিন্তু আপনি এই কাজটা করলেন। আপনাকে তো আমি ভাবছিলাম আপনি আমার মা হবেন, আপনি আমার ভাবি না, আপনি আমার মা। তারপরেও আপনি আমাকে মারলেন। আগে তো আমার খুশির সংবাদটা শুনে পরে আমি যদি অন্যায় করতাম তাহলে আপনি আমাকে মারতেন। আমার আজকে আমার জীবনের প্রথম আমি খুশি হয়েছি। আজকে যদি আমার মা যদি বেঁচে থাকতো তাহলে অনেকটা খুশি হইতো, আজকে আমাকে মাথায় নিয়ে ঘুরতো, কিন্তু আপনি আমাকে মারলেন। জানেন ভাবি আমি অনেকটা কষ্ট পাইছি, আর আমার এই চোখে দিয়া এখন কি ক্ষমু, আমার মা যদি মারতো তাহলে চোখে দিয়া পানি আইতো না, কিন্তু আপনি তাই আপনি যেমন আমার মার সমান, তাই আমি মনে করেন আমার চোখে পানি আনলাম। জানেন ভাবি আমার যখন পরীক্ষার রেজাল্ট আসলো তখনই আমি আমার বন্ধুদের সাথে দেখা হলো। বন্ধুরা সাথে দেখা হইতে আমি বলছি যে বলে আজকে আমার ভাবি যেন কত খুশি হবে তোরা জানিস না। আজকে আমার ভাবি অনেকটা খুশি হবে, আমার মা থাকলেও অতটা খুশি হবে না, কিন্তু আমার ভাবি অনেকটা খুশি হবে। তাই বন্ধুদেরকে বলে আমি সরাসরি আমাদের পাশে আসলাম। আমি বুঝতে পারি নাই আমার যেন অন্যায় হয়ে যাবে। তারপর আপনি আমাকে অন্যায় দেখছেন, আমাকে থাপ্পড় মারছেন, তাতে আমি কোনো কষ্ট পাই নাই, কিন্তু আমি যাকে আমার মার চোখে দেখেছিলাম সে আজকে আমাকে থাপ্পড় মারলো। আমি কি কম এই কষ্টটা আমি যে কার কাছে কম এটাই আমি বুঝতেছি না, কিন্তু কি কম। আচ্ছা ঠিক আছে, আপনার যদি কপালে মানে আমার কপালে আসলো তাই আমি এই থাপ্পড় খেয়েছি। আমি ভুল করছি, কেন আপনাকে আমি আমার মার চোখে দেখবো। আজকে এই মুহূর্তে থেকে আমি বলতেছি যে বলি আমার মা আজকে এই মুহূর্তে আমার মা পৃথিবী ছেড়ে চলে গেছে, কিন্তু আমার মা আর বেঁচে নেই। আর এতদিন মনে করতাম আমার মা বেঁচে আছিল। শুন শুন, তুই আমার ভুল বুঝিস না, ঠিক আছে? আমি বুঝতে পারি নাই তোর ইয়া, তুই আমার ভুল বুঝিস না। কেন আপনাকে আমি ভুল বুঝবো? জানেন আমার এই বুকটা ফেটে যাচ্ছে আপনি যখন আমাকে বলছেন আপনি আমাকে আজকে থেকে তুই আমার সন্তানের মতো, ঠিক আছে? আর তোরে ভুল বুঝবো না। আমি অনেক কষ্ট পাইছি বুঝছেন। আমি এতদিন জানতাম আমার মা বেঁচে আছে, কিন্তু আমি বেঁচে আছি, আমি তোর মা, ঠিক আছে? তুই আর কষ্ট পাস না। আমি বুঝতে পারি নাই তোরে, আমি না বুঝছো তোরে আমি কষ্ট দিছি, ঠিক আছে? তুই আমার ভুল বুঝিস না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ভাবি, আর ভুল বুঝিস না মানে। আচ্ছা।